ভগবানের ভূমিকায় রেখে আমি ভক্ত হয়ে দু একটি কথা জিজ্ঞাসা করব। কোন জায়গায় দাঁড়িয়ে আমরা সকলেই জানি চারটা যুগ আমাদের, কিন্তু যুগ চারটা নয়, আরও বেশি আছে। তবু আমরা চারটা যুগের কথাই বেশি প্রচলিত। সত্য, দাপর, তেতা, কলি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সত্য যুগের ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, হে ভগবান, সত্য মানে সত্য, সেখানে মিথ্যার কোনো আশ্রয় হবে না, সেখানে ছলনার কোনো আশ্রয় হবে না। তাহলে আমি দেখতে পাই সত্য যুগে সত্যনারায়ণ, তিনি তো ভগবান। ভগবানকে পাবার জন্য মানুষ যুগ যুগ ধরে যোগী পায় না যোগ সাধনে, মণি পায় না ধ্যানে। সেই ভগবানকে পাবার জন্য যুগ যুগ ধরে কত মনি ঋষি যোগীরা তোমার তপস্যা করছে। কেউ মাথা নিচ দিকে দিয়ে, কেউ জলে, কেউ জঙ্গলে, কেউ বনে, কেউ পাহাড়ের গুহায়। হে ভগবান, তাহলে সত্য যুগে যাহা কিছু ঘটবে, যাহা কিছু হবে, সব কিছু সত্যই হবে। কিন্তু তা না হয়ে আমি তো দেখতে পাই সত্য যুগের ভগবান সত্যনারায়ণ, তিনিও ছলনার আশ্রয় নিয়েছেন, তিনিও ভক্তকে ধোঁকা দিয়েছেন, বোকা বানিয়েছেন। যদি বলেন কিভাবে? সত্যযুগে সত্যনারায়ণ এবং সত্যযুগের ভক্ত প্রহ্লাদ, তিনি তাকে ডেকেছিলেন হরিরূপে, তাকে ডেকেছিলেন নারায়ণ রূপে। কই ভগবান, তুমি তো সেই ভক্ত প্রহ্লাদকে হরিরূপেও দেখা দিলে না, নারায়ণ রূপে দেখা দিলে না। এমন একটা বিকট মূর্তি ধরে দেখা দিলে, হঠাৎ করে কেউ যদি ওই মূর্তিটা কেউ দেখে, সে ভয় পাবে, জম তরাসা হবে এবং কি মরেও যেতে পারে। না মানুষ, না দেবতা, না পশু, যার নাম নরসিংহ। বডিটা মানুষের মতো, মুখটা সিংহের মতো, তাই তার নাম হচ্ছে নরসিংহ। বলো ভগবান, যে ভক্ত তোমার নাম বিনে জলপান করে না, সে ভক্ত তোমাকে ডেকেছিল হরিরূপে, নারায়ণ রূপে। তো হরিরূপে বা নারায়ণ রূপে কেন দেখা দিলে না? তোমার কাছে জানার আশ। সাধারণ 5 বছরের বালক, তুমি তার সঙ্গে প্রতারণা করলে, তার সঙ্গে কেন মিথ্যার আশ্রয় নিলে? এই মিথ্যার আশ্রয় বা প্রতারণা করে তুমি এই মত্তধামের জীবকে কি শিক্ষা দিতে চাইছো, বা কি শিক্ষা তুমি দিলে? তোমার কাছে জানার আশ সুন্দরভাবে করবে প্রকাশ 5 বছরের বালক ভক্ত প্রহ্লাদ। তুমি তার সঙ্গে কি কারণে প্রতারণা ছলনা করলে? ডাকলো তোমাকে হরি রূপে, ডাকলো তোমাকে নারায়ণ রূপে। না হরি না নারায়ণ কোনো রূপে দেখা না দিয়ে নরসিংহ রূপ দর্শন করে তাকে দেখা দিলে। এই জায়গায় তুমি মত্তধামের, আমার এই সনাতন ধর্মের নরনারীদেরকে কি শিক্ষা দিলে? 1 নম্বর জিজ্ঞাসা গেল। 2 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে করতে চাই। সেই সত্য যুগে শঙ্কাচূড় দত্ত, তার রমণী, তার ঘরণী, তার সহধর্মিনী, তার পত্নী, তার স্ত্রী, তুমি তার সতীত্ব হরণ করলে, সতীত্ব নষ্ট করলে। বলো ভগবান, কি দরকার ছিল? তোমাকে পাবার জন্য তো মানুষ সাধনা করছে। আর সেই তুলসীর কাছে তুমি যদি তোমার নিজ রূপ নিয়ে গেলে তো তিনি আরো খুশি হতো, তোমাকে আরো আদর যত্ন করতো। তা না করে তুমি শঙ্কাচূড় দত্তের রূপ ধারণ করে সেই তুলসী দেবীর তুলসীর সতীত্ব কেন করলে হরণ? বলো ভগবান, এটার কি ছিল কারণ? তোমার কাছে দ্বিতীয়বারে 2টি জিজ্ঞাসা রইল। কি? একটা সাধারণ নারীর সতীত্ব নষ্ট করতে গিয়ে, হরণ করতে গিয়ে, তার সতীত্ব হরণ করতে গিয়ে তার স্বামীর রূপ ধারণ করে তোমাকে যেতে হলো। এখানে তুমি কি শিক্ষা দিলে জীবকে? আর 5 বছরের বালক তোমাকে হরিরূপে, নারায়ণ রূপে ডেকেছিল, তাকে তুমি হরিরূপেও দেখা দিলে না, নারায়ণ রূপেও দেখা দিলে না।
দেখা দিলে কি নরসিংহ রূপ ধারণ করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান গাই, ভগবানকে পাঠাই। সব করিতে পারো আজই ন্যায্য বিচার করো। ও ভগবান, তুমি যদি সঠিক বিচারটা না করো তাহলে আমার মনে হয়, কারণ ভক্তের অধীন ভগবান তুমি বলেছো, তো কি কারণে তুমি প্রহ্লাদের সঙ্গে এই ছলনাটাই প্রতারণাটা করলে? আর তুলসীর সতীত্বই বা কেন হরণ করতে গিয়ে তার স্বামী রূপ ধারণ করে তুমি গেলে? নিজের রূপ ধারণ করেই তো যেতে পারতে। এখানে কি শিক্ষা দিলে? আবার বলেছে নিজ আচরিয়া ধর্মজীবকে শিখায়, নিজে আচরণ না করলে ধর্মজীবকে শিখানো না যায়। তাহলে তুমি কি আচরণ করলে? কি শিক্ষা দিয়ে গেলে যে নিজের স্ত্রীকে ঘরে রেখে আর একটা ঘরে যেতে পারবো? কেন? তুমি সত্যযুগে সত্যনারায়ণ, তোমার বাবা ছিল নারায়ণী, তার দেহ তো কোনো কিছুই কম ছিল না। কিসের অভাব ছিল? তোমার সহধর্মিনীর নারায়ণীর সত্যযুগে সত্যনারায়ণ, তো নারায়ণের কিসের অভাব ছিল যে তুমি সেই অভাবটা পূরণ করার জন্য আর একটা নারীর সতীত্ব হরণ করলে? তাও নিজের রূপ ধারণ না করে গিয়ে সেই শঙ্কাচূড় দত্তের রূপ ধারণ করে গিয়ে হরণ করলে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছি শুনুন। তুমি সব করিতে পারো আজই ন্যায্য বিচার করো, নইলে তোমার বিচার কেউ মানে না, শোনে না। সব করিতে পারো ন্যায্য বিচার করো, সবই করতে পারো ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ মানে না, শোনে না। বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা। হরি কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, কারুর করো ভালো দয়াল, তুমি
কারুর কর মন্দ, কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, কারুর কর ভালো দয়াল কারুর কর মন্দ, উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ। উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ, তোমার দণ্ড কেহ সহিতে পারে না, বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা। হরিবল 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 হরিবল, পাগল করে দেখা। তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়, তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়। তুমি কাউরে দিলে ব্যাধি মিলে না ঔষধি, কাউরে দিলে ব্যাধি মিলে না ঔষধি, কানা খোরা হয়ে কেউ চলিতে পারে না, বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা। নীলকণ্ঠ ভেবে কয় আমি কঠিন অপরাধী, কমনির সামনে সে আমায় নিয়ে যাবে বাধি, হে ভগবান তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতা নড়ে না, তোমার ইশারা ছাড়া রাস্তার ধুলো ওড়ে না, তাই তোমার কাছে আমার জানার আস, ওই তুলসী এমন কি অন্যায় ছিল, এমন কি অপরাধ ছিল যে তুমি তার সতীত্ব হরণ করলে? 5 বছরের বালক যে তোমার নাম বিনে 1 ফোঁটা জল পান করে না, তোমাকে ডেকেছিল, তিনি বিপদে পড়ে হে হরি আমায় রক্ষা করো, আমায় উদ্ধার করো, আমাকে বাঁচাও, তুমি সেই হরি রূপে দেখা না দি, নারায়ণ রূপে দেখা না দি, এমন একটা বিকট মূর্তি ধরে দর্শন দিলে যে মূর্তি দেখলে মানুষে ভয় পাবে, এর কি কারণ তোমার কাছে প্রথমবার আমার জিজ্ঞাসা। হ্যাঁ
কণ্ঠ ভেবে কয় আমি কঠিন অপরাধী, কোন দিন সমন এসে আমায় নিয়ে যাবে বাধি। সেই দিনই সেই পারে পারে যেতে পারে, সেই দিনই সেই পারে পারে যেতে পারে, তুমি সারা পারে যাওয়া যাবে না। বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা। শোনো শোনো ও ভগবান, তোমার কাছে জানতে চাই কি বা অপরাধ করেছিল তুলসী দেবী, তার সতীত্ব হরণ করলে কি কারণে, বলবে এই সময়। ভক্ত প্রহ্লাদ 5 বছরের, ভক্ত প্রহ্লাদ 5 বছরের বালক, সকলের আছে জানা, তার সঙ্গে তুমি কি কারণে ছলনা করলে, বলো তার ঘটনা। তোমার কাছে প্রথমবারে আমার রইল জিজ্ঞাসা, সুন্দরভাবে প্রকাশ করবে শুনবে ভক্তগণ। প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, অল্পে অল্পে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পরে ভগবান আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। এই পর্যন্ত পরিক্ষান্ত রাধা কান্তেশ্বরী, তার বদলে প্রেমানন্দে বলুন হরি 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 বল, 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 হরি হরি বল। মনে ভাবলো আমার আর মরণ নাই। ব্রহ্মা বলছে কি বর চাও? হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, সে বলছে হে ব্রহ্মা, আমি যেন দিনের বেলা মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন আগুনে মরি না, আমি যেন জলে মরি না, আমি যেন মানুষের হাতে মরি না, আমি যেন কোনো দেবতার হাতে মরি না, আমি যেন অস্ত্রের দ্বারা মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন দিনের বেলা মরি না, আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না। তাহলে মরবে কিভাবে? ঘরেও মরবো না, বাইরেও মরবো না, রাত্রেও মরবো না, দিনেও মরবো না, মাটিতে মরবো না, জলে মরবো না, মানুষের হাতেও মরবো না। ব্রহ্মা বলছে তাই হবে। এবার সে মনে মনে ভাবলো, আহা, আমার আর মরণের ভয় নাই। হ্যাঁ, কিন্তু প্রহ্লাদ সে ছিল হরি ভক্ত। বলছে প্রহ্লাদ, তুই হরির নাম ভুলে তুই কালী নাম জপ কর। প্রহ্লাদ বলছে আমি যেদিকে তাকাই, আমি যে সবার মাঝে আমার হরিকেই দেখতে পাই, তাই তো আমি হরি গুণগান গাই। দীন দয়াময় শ্রী হরি, পতিত পাবন শ্রী হরি। সে বলে কালী কালী, আর প্রহ্লাদ বলে হরি কৃষ্ণ বনমালী। এই যে বাপ বেটাতে লড়াই। বাবা রাগ হয়ে বলছে প্রহ্লাদ, তুই আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে কাজ করিস,
তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, কোথায় জল্লাদ? আমার অবাধ্য হয়ে গেছে প্রহ্লাদ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কিভাবে? পাহাড়ের উপরে তুলে, পাহাড়ের উপর থেকে দাও ফেলে, পরে যেন মরে যায়। জল্লাদ প্রহ্লাদকে পাহাড়ের উপরে তুলে ফেলে দিল, আর প্রহ্লাদ কৃষ্ণ 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 হরিবল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তুমি ভক্তের প্রাণ, তুমি ভগবান, তুমি ভক্তকে রক্ষা করো, ভক্ত বাঞ্ছা কল্পতরু। প্রহ্লাদকে যখন পাহাড়ের উপর থেকে ফেলে দিল, ভগবান গিয়ে তাকে কোলে নিয়ে ভক্তকে বাঁচালো। প্রহ্লাদের তো মরণ হয় নাই। হ্যাঁ, প্রহ্লাদের মরণ হয় নাই। তারপর প্রহ্লাদের বাবা আবার এবার প্রহ্লাদকে ফেলে দিল সাগরের জলে। সেখানেও প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ ভগবান বলছে, হে মা গঙ্গা, আমার কথা নাও, প্রহ্লাদ আমার ভক্ত, তাকে বাঁচাও। মা গঙ্গা কোলে নিয়ে প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। প্রহ্লাদের মরণ হলো না। প্রহ্লাদকে ফেলে দিল আগুনে, সেখানেও প্রহ্লাদ বেঁচে গেল নামের গুণে। প্রহ্লাদকে ফেলে দিল পাগলা হাতির পায়ের তলায়, সেখানেও প্রহ্লাদ কৃষ্ণ গুণগান গায়। প্রহ্লাদের মরণ হয় নাই। প্রহ্লাদকে দেওয়া হলো সাপের বিষ। সাপের বিষ হাতে নিয়ে যখন করলো কৃষ্ণ নামে নিবেদন, বিষ অমৃত হয়ে গেল। প্রহ্লাদের হলো না মরণ। প্রহ্লাদের বাবা বলছে, তোকে কে বাঁচায়? প্রহ্লাদ বলছে, হরি। আমি যার নাম করি সে আমাকে বাঁচায়। তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বলছে, আমার হরি থাকে সর্ব জায়গায়, প্রতি ঘটে আছে হরি। কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। আমি যেদিকে তাকাই আমার হরিকে দেখতে পাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমার হরি নাই। প্রহ্লাদের বাবা বলছে, এই যে আমার ফটিকের স্তম্ভ, মানে পিলার, এটার মধ্যে তোর হরি আছে? প্রহ্লাদ বলছে, আছে, এখানেও আমার হরি আছে। এবার প্রহ্লাদের বাবা কি করলো, যে এই স্তম্ভের মধ্যে যদি হরি রয়, সে করে নাই দেরি, গিয়ে তখন গদার আঘাত মারলো। এবার পদাঘাত করলো, সঙ্গে সঙ্গে নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে ধর। বাবা মন্টু মুর্মু মহাশয়, উনি এই কৃষ্ণ কথার আসরে 20 টাকা করলো দান, তার মনস্কামনা যেন পূর্ণ করে আমার কৃষ্ণ ভগবান। তাহলে তুমি যেটা নারদ প্রশ্ন করলে যে নরসিংহ হয়ে দেখা দিলে কেন, নরসিংহ হয়ে প্রহ্লাদকে দেখা দেওয়ার দরকার নেই। নরসিংহ হয়ে দেখা দিয়েছিল প্রহ্লাদের বাবাকে। কেন? তাকে মারতে তো হবে। জলে মরবে না, স্থলে মরবে না, আগুনে মরবে না, মানুষের কাছে মরবে না, দেবতার কাছে মরবে না, রাত্রে মরবে না, দিনে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। তাই এমন সময় নরসিংহ অবতার হলো। বেলা ডুবে গেছে, আবার অন্ধকার হয় নাই। এটা রাতও নয়, দিনও নয়। ওই যে রাত্রেও মরবে না, দিনেও মরবে না, বেলা ডুবে গেছে কিন্তু রাত হয় নাই, এরকম সময় 24 মিনিট। এই 24 মিনিট সময়কে বলা হয় গোধূলি লগ্ন। এটা রাতও না, এটা দিনও না। আবার সকালবেলা, রাত্র শেষ, সূর্য উদয় হয় নাই, ফর্সা হয়ে গেল, এরকম 24 মিনিট সময় তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওটা সাধন ভজনের সময়। তাহলে এই সময়ে নরসিংহ অবতার হয়ে প্রহ্লাদের বাবাকে ধরে, ঘরেও নয় বাইরেও নয়, ঘরের যে চৌকাঠ
ওই জায়গায় মাটিতেও নয়, আগুনে নয়, জলে নয়, এই উরুর উপরে তুলে কোনো অস্ত্র দ্বারা নয়, হাতের নখ দিয়ে বক্ষ বিদারিত করে তারপর তাকে মারে। এই সময় তিনি এই নরসিংহ অবতার হয়। কেন? ভগবানের 10টা অবতার। ভগবানের অবতার 10টা: মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই 10টা অবতারের মধ্যে একটা অবতারের নাম হচ্ছে নরসিংহ অবতার। তাই নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে মেরেছিল। এটা প্রহ্লাদকে দেখা দেওয়ার জন্য নয়, ওটা তার বাবা দেখলো। তোমার একটা প্রশ্নের জবাব শেষ, আরেক জায়গায় করি প্রবেশ। হ্যাঁ, প্রাণেরই অধিক যাদের ছিলাম ভালোবেসে, হায় রে প্রাণেরই অধিক যারে ছিলাম ভালোবেসে, অসময় তারা দেখে না তো এসে। প্রাণেরই অধিক যাদের ছিলাম ভালোবেসে, অসময় তারা দেখে না তো এসে। তবু জাগে আশা করিয়া ভরসা, তবু জাগে আশা করিয়া ভরসা। ভাসাইলাম এ দেহ তরি, পতিত পাবন শ্রীহরি, দীন দয়াময় শ্রীহরি, ও রাঙা চরণ করি গো শরণ, দীন দয়াময় শ্রীহরি, পতিত পাবন শ্রীহরি। তুলসী মহাসতী, তার কেন সতীত্ব নষ্ট করলো ভগবান? তুলসীর স্বামী শঙ্খাসুর, এই শঙ্খাসুর সাধনা করলো, সাধনা করে ভগবানের বর পেল কি? তোমার ঘরের নারীর যতদিন সতীত্ব রবে ততদিন তোমার মরণ নাহি হবে। এ কি? আমার সতী, আমার ঘরের নারী যতদিন সতী রবে ততদিন আমার মরণ হবে না। দেখেন, ভালো জিনিস ভালোভাবে রাখতে হয়, কিন্তু অপব্যবহার করলে এটা বেশি দিন থাকে না। হ্যাঁ, এই বর যখন পেল, তোমার ঘরের নারীর সতীত্ব যতদিন ঠিক রবে ততদিন তোমার মরণ নাহি হবে। এই বর পেয়ে শঙ্খাসুরের বাহাদুরি বেড়ে গেল। এখন আর সাধুগুরু বৈষ্ণবকে মানে না, মুনি ঋষিদের মানে না, নারীর সতীত্ব নষ্ট করে, মুনি ঋষিদের যজ্ঞ নষ্ট করে। যেখানে সাধুগুরু বৈষ্ণবেরা কীর্তন করে তাদের কীর্তন ভেঙে দেয়, খোল করতাল ভেঙে দেয়, নারী দর্শন শুরু করেছে, যজ্ঞ নষ্ট করে দেয়, হরির নাম বন্ধ, উলুধ্বনি বন্ধ, পূজা পার্বণ যাগযজ্ঞ সমস্ত বন্ধ।
সব যখন এরকম অত্যাচার শুরু করেছে, এই যে পৃথিবী মা এ বলছে, হে ভগবান, নরকাসুর এমন বর পেয়েছে যে তার সতীত্ব যতদিন ঠিক থাকবে, তার ঘরের নারীর সতীত্ব ঠিক রবে, ততদিন তার মরণ নাহি হবে। আর নরকাসুর এমন অত্যাচার শুরু করেছে, নারীর উপরে অত্যাচার, সাধুগুরু বৈষ্ণবের উপরে অত্যাচার, খোল করতাল ভেঙে দেওয়া, যজ্ঞ বন্ধ করে দেওয়া, সব অত্যাচারে চরম সীমায় উঠে গেছে। ভগবান তখন শিব ঠাকুরের সঙ্গে যুক্তি করলো। কি জানেন? একটা মানুষের জন্য যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুঃখ ভোগ করে, একটা মানুষের অত্যাচারে যদি লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয়, এই হাজার লক্ষ লক্ষ মানুষকে কল্যাণের জন্য, তাদেরকে বাঁচানোর জন্য একজনকে মারলে পাপ নয়। হ্যাঁ, একটা শয়তান যদি লক্ষ লক্ষ মানুষকে কাঁদায়, লক্ষ লক্ষ মানুষের উপরে অত্যাচার করে, তার জন্য একজনকে মেরে লক্ষ লক্ষ মানুষকে যেন বাঁচানো যায়, এটা পাপ নয়, এটা ধর্মই হয় সংসারে। তাই ভগবান শিবের সঙ্গে যুক্তি করলো, হে শিব, তুমি শঙ্খাসুরের সঙ্গে গিয়ে যুদ্ধ করো, আর আমি শঙ্খাসুরের রূপ ধরে তুলসীর কাছে যাই, তার সতীত্ব নষ্ট না করলে শঙ্খাসুরের মরণ নাই। এবার শঙ্খাসুরের রূপ ধরে গোবিন্দ গেলেন তুলসীর ঘরে। তুলসী বলছে, তুমি যুদ্ধ করতে গিয়ে ফিরে এলে কেন? এবার গোবিন্দ শঙ্খাসুর হলো, বলছে, তুলসী, আমি যে তোমাকে খুব ভালোবাসি, আজকে আমি যুদ্ধ করতে যাই, বারবার খালি তোমার কথাই মনে পড়ে, তোমার ওই মায়াবী চোখ দুটি যেন আমার মনে পড়ে, তোমার মুখখানা আমার মনে পড়ে, তোমার সুন্দর হাত, সুন্দর চেহারা, সুন্দর কেশ আমি যেন বারবার দর্শন করি। তাই আমি যুদ্ধ করতে আর মন চাইল না, আমি ছুটে এলাম বাড়ি, আমি তোমার সঙ্গে একটু মিলন হতে চাই। এবার স্বামী যখন বলে, এবার গোবিন্দের সঙ্গে তুলসী হইল মিলন, মানে স্বামীর সঙ্গে শঙ্খাসুরের সঙ্গে হইল মিলন। সঙ্গে সঙ্গে ওই দিকে শিবের হাতে শঙ্খাসুরে হইল মরণ। এই খবর যখন এলো, তুলসী বলছে, কি তুমি কে? বলছে, আমি গোবিন্দ। তুমি আমার সতীত্ব নষ্ট করলে কেন? গোবিন্দ বলছে, তুমিও তো একটা নারী, তোমার চোখের সামনে তোমার স্বামী হাজার হাজার নারীর সতীত্ব নষ্ট করছে, হাজার হাজার মুনি ঋষিদের যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, বৈষ্ণবদের টিকি কেটে দিচ্ছে, হরির নাম বন্ধ করে দিচ্ছে, খোল করতাল ভেঙে দিচ্ছে, যাগ যজ্ঞ কোনোটাই হতে দিচ্ছে না। তুমি একা সতীত্বের জন্য তোমার স্বামীকে বাঁচিয়ে রাখবে, আর তোমার জন্য হাজার হাজার নারী পুরুষ চাও তোমার একার জন্য লক্ষ লক্ষ মায়ের চোখে জল ঝরুক। তার জন্য আমি তোমার সতীত্ব নষ্ট করে তোমার স্বামীর ঘটালাম মরণ। এটাই হচ্ছে লোকশিক্ষা। একজনের জন্য যদি লক্ষ লক্ষ মানুষ দুঃখ করে, ওই মানুষটাকে মারলে পাপ হয় না শাস্ত্রের বিচারে। তুলসী তবু বলছে, দেখো, তবু আমার মনে তাপ, আমি তোমাকে দিলাম অভিশাপ, তুমি এক অংশে পাষাণ হয়ে যাও। তাই গোবিন্দ এক অংশে পাষাণ হলো, শালগ্রাম শিলা। এবার গোবিন্দ বলছে, তুলসী, যেহেতু তোমার সঙ্গে হয়েছে মিলন, পরবর্তীতেও সারা পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন উদয়স্ত হবে, তোমার সঙ্গে আমার মিলন থাকবে। যেইখানে শালগ্রাম শিলা দেবে পূজাতে, তার উপর একটা তুলসী পাতা দেবে। ওই তুলসী আর গোবিন্দ ওই মিলন আজীবন এইভাবে চলবে। আরেকটা ছোট্ট কারণ ছিল, এই তুলসী
ছোটবেলা থেকে গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার কামনা করেছিল। আমি যেন গোবিন্দকে স্বামী রূপে পাই। কিন্তু যখন তুলসীর যৌবন এলো গায়ে, তুলসী স্নান করতে যমুনায় যায়। স্নান করে বাড়িতে ফিরে যখন ওই নদীর পাড়ে এক মুনি ঠাকুর বসেছিল, তখন ওই তুলসীর ভিজা কাপড়ের জল ওই মুনি ঠাকুরের গায়ে পড়লো। মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন অভিশাপ দিল, তুই অসুর স্বামী পাবি। এই তো মুনির অভিশাপে অসুর স্বামী পেল। আর ছোটবেলা থেকে প্রার্থনা করলো, আমি যেন গোবিন্দকে পাই। তাই অসুর স্বামীও পেল, অসুর স্বামী মারা গেল, আবার গোবিন্দের সঙ্গেও তুলসীর মিলন হলো। এতে তার সতীত্ব নষ্ট হয় নাই। আশীর্বাদ করলো ভগবান, হে তুলসী, তোমার অংশে এই জগতে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিবে। ওই তুলসী বৃক্ষের পত্র দিয়ে গোবিন্দ পূজা হবে। তুলসীর কাষ্ঠ দিয়ে বৈষ্ণবেরা মালা তৈরি করে গলায় ধারণ করবে। তুমি সমস্ত জায়গায় গোবিন্দের সঙ্গে পূজা পাবে। তাহলে অসতী কই? সে তার অসতী না, যে নাকি সবার মাঝে পূজা পায় গোবিন্দের আশীর্বাদে। এই জন্যই তুলসী বৃক্ষ রূপে অংশকলা এসে এই দুনিয়ায় জন্মায়। ঠাকুর ঘরে, ঠাকুরের মন্দিরে, দেবালয়ে, বৈষ্ণবের বাজারে তুলসী নিত্য নিত্য এইভাবে পূজা পায়। তোমার প্রশ্নের জবাব শেষ। এবার তোমার কাছে জানার জন্য করব মনোনিবেশ। আচ্ছা ও নারদ মুনি, আমি একটা তত্ত্ব তোমার কাছে জানতে চাই। আচ্ছা, এত ঠাকুরের মন্দির আছে, আপনারা কেউ নারদ ঠাকুরের মন্দির দেখেছেন? হ্যাঁ, নারদের মন্দির কোথাও আছে? নারদের মন্দির সারা দুনিয়ায় নাই। তাহলে নারদের বাবাকে, নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। তাহলে শিবের ছেলে কার্তিক গণেশ, কার্তিকেরও পূজা হয়, গণেশেরও পূজা হয়। তাহলে ব্রহ্মার ছেলে নারদ, নারদের পূজা নাই। সারা দুনিয়ায় নারদের পূজা নাই। নারদ একটা কাঁচকলা, একটা তেজপাতা পর্যন্ত পায় না। এইটা তোর কাছে জিজ্ঞাসা রইল, কে তোকে অভিশাপ দিল? কি এমন অপরাধ করেছিলি? ওরে নারদ, সবাই করবি আলোচনা। কোন পাপের জন্য নারদের পূজা জগতে কোথাও হয় না? নারদের পূজা নাই। তাহলে ব্রহ্মার ছেলে, তার পূজা হয় না। শিবের ছেলে পূজা পায়। শিবের ছেলে গণেশ, গণেশের পূজা প্রতিদিন হয়। দোকানদার যারা প্রতিদিন গণেশকে পূজা দেয় তারা। আরেকটা ছেলে কার্তিক, কার্তিকের পূজা হয় বছরে 3 বার। একবার দুর্গা পূজার সময় দুর্গা ঠাকুরের সঙ্গে কার্তিকের পূজা হয়। আবার কার্তিক মাসের শেষ দিন, সেদিন কার্তিকের পূজা হয়। আবার চৈত্র মাসে বাসন্তী পূজার সময় সেখানেও কার্তিক ঠাকুর রয়। বছরে 3 বার পূজা হয়। আচ্ছা নারদ, তুই ব্রহ্মার ছেলে, তোর কেন পূজা হয় না? জিজ্ঞাসা রইল একখানা। আমাকে 2টা প্রশ্ন করেছে, আমি আরেকটা প্রশ্ন করব। ওই নারদ, আমি জানতে চাই তোর যে এত বাহাদুরি, তোর চরিত্র ঠিক নাই। আর তোর বাবাও করেছিল গরু চুরি। বল, তোর বাবা গরু চুরি করে যে অপরাধ করলো, এইটা কোন শাস্ত্রে তার সাজা কিভাবে হলো? গরু চুরি শাস্তি তোর বাবা কি পেল? আর গরু চুরি কি কারণে করলো, এটা তোর কাছে জিজ্ঞাসা রইল। একটু জবাবটা দিবি। গরু চোরের ছেলে, সে যদি বড় বড় কথা বলে, এটা কি সহ্য করা যায়? হ্যাঁ, এক কথাই তো চুপ। হট, তোর বাবা হচ্ছে গরু চোর, তোর বাবা করে গরু চুরি, তুই করিস বাহাদুরি। জিজ্ঞাসা রইল, একটু খাটি খাটি বইল। তাই হরিবল হরিবল। দীন দয়াময় শ্রী হরি, পতিত পাবন শ্রী হরি। হ্যাঁ,
জানি মহিমায় আছে জগৎ ভরিয়া, আরে কাবি তব পানে চাখি অকুলে পড়িয়া। জানি মহিমায় আছে জগৎ ভরিয়া, কাঁদি তব পানে চাখি অকুলে পড়িয়া। বলে রাধা মোহন দাও গো দর্শন, বলে রাধা মোহন দাও গো দর্শন, তোরি অভয় চরণ ধরি। এই পর্যন্ত আমার প্রথম জিজ্ঞাসা হলো, বাপের বেটার মতো তুমি খাটি খাটি বলো। আবার বিশ্ব মাঝে নারদের মন্দির কোথাও তো নাই, নারদের পূজা কেন হয় না আমি জানিবার চাই। সভা মাঝে এসে নারদ করিস বাহাদুরি, আমি জানতে পারলাম তোর বাবাই করলো গরু চুরি। কোনখানেতে তোর বাবা গরু চুরি করে, সেই কথাটির জবাব দিবি দাঁড়াই আসরে। হিন্দু হইয়া যদি মানে সনাতন, সনাতন হইয়া যদি গরু চুরি করে হয়, তার শাস্তি কিবা হবে শাস্ত্রেরই ভাষায়। এই তো দুটি কথায় আমার মিটে মাঠে গেল, বাপের বেটার মতো তুমি খাটি খাটি বলো। অল্পে অল্পে ছেড়ে দিলাম আমার ভাবলো হরি, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি হরি হরিব হরিব হরিব। মানে আমাদের গ্রামে একজন মানুষ আছে, ছেলে মানুষ আর কি, খুব চালাক, ঠিক এই রাধামোহন মল্লিকের মতো। কিন্তু তার বউটা আবার খুব লোভী, মানে স্বামী কামাই করে আনে, আনার পরে ভালো মন্দ এনে যা দেয় বাবা, স্বামীর আগে উনি আগে খায়। ভালো মন্দ যা আছে মানে চেটে চুটে খায়, খাইতে খাইতে চেহারাটাও বাবা করে মানে ওই জলহস্তির মতো হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, জলহস্তির মতো হয়ে গেছে। তখন রাধামোহন মল্লিক মানে ইনি নয়, এইরকমই আর কি, ওই গান টান করে, সব দিন তো আর বাড়িতে খেতে পারে না, বাইরে বাইরে খাই। তো ভাবছে আজকে বাড়িতে যাব, গিয়ে বাজারে গিয়ে ভালো দেখে একটা মাছ কিনবো, মাছ নিয়ে এসে আত্মা শান্তি করে খাবো। তে বাজারে গেছে, বাজারে মাছ বাজারে ঢুকে যেতে যেতে দেখে যে মাছের দোকানে একটা কই মাছ চোখে পড়ে গেছে। হ্যাঁ, বড় কই, মানে 2.5 ফুটের মতো লম্বা কই মাছটা। ওই যে বাবা হাসতেছে কেন, বড় হয়ে গেল, একটু বেশি বড় হলো না? এটা গল্পের কই, ছোট আর কেন কই, একটু বড়ই কই, তাই না? তো এই 2.5 ফুট কই মাছটা কিনছে যে দেখছে যে তাল মতো মাছটা পাইছি, আজকে আত্মা করে খাবো। এতদিন যে বান্ধাকবির ঘাটি খায় নারীটা পোষাইছি, আজকে নারীটাকে একটু শান্তি দেব। তো ওই মাছটা নিয়ে আইছে, নিয়ে এসে সেটা বউকে কাছে, বউ শোন, এই গোটা মাছ কাটবি, একটু উপরে ক্যাঁচা ক্যাঁচা করবি, আর খালি পেটের এখানে কাইটে নাড়ি ভুড়ি যা আছে ওগুলো বাইকেরা দিয়ে তেল মশলা দিয়ে ডুবা তেলে গোটাটা আমাকে ভাইজা দিবি, ভাজে। ওই কথা বলো, আবার বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে গেছে। ঠিক এখন ওই বাড়িয়ালিয়া মানে ওনার বউ মনে মনে চিন্তা করছে, আয় ভগবান, এত বড় কই মাছ, 2.5 ফিট কই মাছ, জীবনে কোনোদিন চোখেও দেখি নাই, খায়ও নাই, আর আজকে যেভাবে কয়া গেল এ তো ও একাই খাবে। লোভী বউ বাবা দেখেন, এখনো চিন্তা করছে কই মাছ আমি খাবই, এর বুদ্ধি যেভাবেই হোক বাইর করতে হবে। এদিকে কিন্তু 19 বছর ধরে বিয়ে করেছে, কোনো ছেলে পেলে হয় নাই বাবা, বাচ্চা টাচ্চা হয় নাই, বুঝলেন? ওই যা রান্না করে বউ আগে খায়, পরে স্বামী খায়। খাইতে খাইতে চেহারাটা মোটা ঘাটা হয়ে গেছে, আর স্বামী চেহারায় যে আমার মতো পাতলা পুতলা হয়ে গেছে, রড বড় হয়ে গেছে বাবা। হ্যাঁ,
এইবার এখন ও চিন্তা করছে, ভগবান এই কই মাছ যদি না খাইতে পারি, চোখে দেখলাম, না দেখলে একটা ব্যাপার ছিল, কিন্তু আমি খাবো কি করে খাবো? মানে মাছ ভাজাও শেষ, বুদ্ধি হওয়াও শেষ, মানে কই মাছ খাওয়ার বুদ্ধি বের করেছে। এইবার বাড়িতে আসছে, আসার পরে অন্য অন্য দিন 19 বছরের মধ্যে যত আদর যত্ন করে খেতে না দিয়েছে, ওই দিন কিন্তু বাবা দিয়েছে। সুন্দর করে একটা আসন বিছাইছে, একটা জলের গিলাস, হ্যাঁ, আর ওই কই মাছটা ভেজে আগেকার দিন যে পাথরের থালা যে আছে, ওই পাথরের থালার মধ্যে রাখছে। এমুর দিয়া 6 ইঞ্চি, এমুর দিয়া 6 ইঞ্চি, 2.5 ফুট কই বাবা, কম বড় তো না, 2.5 ফুট কই। এখন বইছে, আসো বসো খাও। এখনো মনে মনে চিন্তা করছে, কি রে এইভাবে তো আদর যত্ন কোনোদিন আমার করে নাই, ব্যাপারটা কি? বউ এত ভালো আমার হয়ে গেল কবে থেকে, কিন্তু আসলে ঘটনাটা কি তা তো আর জানে না। এইবার বসতে দিয়েছে, বসার পরে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি সব ধরাইছে, ধরে বরণডালা নিয়ে বরণ করে দিয়ে অষ্টঙ্গে প্রণাম করছে। প্রণাম করে করছে, নাও খাও খাও, তোমরা পুরুষ মানুষ, তোমাদের খাওয়ারই কপাল, আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা হচ্ছে ম্যাজিক মনের মতো, আমরা তৈরি করতে পারি, আমাদের কপালে হয় না, খাও তুমি খাও। আবার পাখাও নিচে একটা তাল পাখা নিয়ে বাতাস করতেছে। এখনো চিন্তা করতেছে, এত আদর তো কোনোদিনও করে নাই। তো বলছে যে না, তোমার উঠি দিমুনি। ভাই আমি চিনি, আজ 19 বছর ধরে তোমার সংসার করি, তুমি কোন রক্তের দ্বারাই কেমন করে কথা কও আমার চেনা বাকি নাই। দেখো না, ওই যে যে বুদ্ধি তৈরি করেছে, এখন ওই ওর স্বামী খাচ্ছে আর ও পাখা দিয়ে হাওয়াত করতেছে। বলতেছে ওই পশ্চিম পাড়া থেকে রানু দিয়ে আইছিল। কয় রানু দিয়ে আইছিল নাকি? কয় হ। কয়রা ভালো মানুষ, ছোটবেলার থেকে ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো, আপদ বিপদ হলে আগায় আসে, কোনো কর বেকারে পড়লে সবসময় সদ্বুদ্ধি দেয়, ওরা ভালো মানুষ। তা রানুদি কিছু কইল না? কয় হ্যাঁ কইল তো। কয় কি কইল? কয় কইল হ্যাঁ, যে স্বামীর পাতের কই মাছ খেলে তাদের ছেলে পেলে হয়। এদিকে 19 বছর ধরে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা নাই, এখনও চিন্তা করতেছে যাক এই 19 বছর ধরে বিয়ে করেছি, এত খাটনি করার পরেও যখন সাল ফল হইল না, এই কই মাছ খাওয়াতে যদি হয় তাতে হোক। এখন করছে কি, তাহলে অর্ধেকটা তুই খাও আর অর্ধেকটা আমি খাই। এই দাঁড়া 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 দাঁড়াও, ভাঙ্গো না ভাঙ্গো না। ওই যে দক্ষিণ পাড়ার থেকে আবার পলাশি দি দিয়েছিল। কয় পলাশি দি, ওরাও খুব ভালো মানুষ, তো ওরাও সবসময় সদ্বুদ্ধি, আমাদের আপদ বিপদে কাছে আসে, ওরা কখনো খারাপ বুদ্ধি দেয় না, ভালো বুদ্ধি দেয়। তো কয় কিছু কইছে না? কয় হ কইছে। তো কি কইল? কয় ওই দিদি আইসা কইল স্বামীর পাতের কই মাছ ভাঙ্গাসুরা যদি খায় তাহলে পেটের থেকে বলে ন্যাংরা খোরা কানা গুজা হয়, আর যারা অনেক দিন ধরে সন্তানের মুখ দেখে না তারা যদি গোটা কই মাছ খাতে পারে তাহলে তাদের বাচ্চা কাচ্চা হয়। তখন কোথাও দিদিও খারাপ বুদ্ধি কোনো দিন দেয় না। তাও হোক, এত বছর ধরে বিয়ে করার পরে, এত চেষ্টা করার পরে যখন সওয়াল ফল হইল না, তো এই কই মাছ খাইলে যদি সওয়াল ফল হয় তো হোক, খা তুই গোটাটা খা। রাধামোহন মল্লিক এত চালাক মানুষ, ভোর পাল্টাই কোনদিন পরে নাই, তো গোটা কই মাছ জন্মের মতো খাওয়াবে বাবা। হরিবল হরিবল। আমার কাছে জিজ্ঞাসা করে গেছে 2 খানা কি বলে নারদ, তোর এত টেম্পার কি কারণ? তোর বাবা করেছিল গরু চুরি। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বিধান মতে আছে, সনাতন ধর্মের ঘরে জন্ম নিয়ে যদি কেউ গরু চুরি করে এবং নিজের বয়সের থেকে একদিনে বড় হলেও কোনো নারীর সঙ্গে যদি মিলামেশা করে তাতে মহাপাপ। সেই পাপের ঠাঁই নাই। সনাতন ধর্মের ঘরে জন্ম নিয়ে কেউ যদি কোনো দিন গরু চুরি করে তার পরের জন্মে যবন কুলে জন্ম নিতে হয়। এটাও হয়েছিল, তাই যবন হরিদাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল। এইবার ভগবান বুঝতে পারে নাই চুরি করা আর হরণ করা দুটো আলাদা, নাম যেহেতু দুটো, কর্ম আলাদা। সৃষ্টিকর্তা ব্রহ্মা শুনলেন যে এক ভগবান জন্ম নিয়েছে,
সেই রাখালদের সঙ্গে গোচরণে গিয়ে কখনো রাখালের পিঠে সেই বালক ওঠে, কখনো বালকের পিঠে রাখালরা ওঠে, কখন সেই ভগবান খেয়ে রাখালদেরকে খাওয়ায়, কখনো রাখালরা খেয়ে একটু খাবার ভগবানকে খাওয়ায়। সৃষ্টিকর্তা ব্রহ্মার একটু মনে মনে একটু রাগ হলো, আমি সৃষ্টি করলাম, আমি সৃষ্টিকর্তা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড়, আর একটা বালক ভগবান, তাহলে কেমন ভগবান, তাকে একটু পরীক্ষা করতে হয়। করে নাই দেরি, মধুবনে চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ রাখালদের সঙ্গে ওই ছোট্ট বালক রাখালদের রাজা সেজে, মাথায় চূড়া, হাতে মোহনবাসী, তাই কখনো রাখালদের পিঠে চড়ছে, কখনো রাখালরা তার পিঠে চড়ছে, কখনো রাখালরা এঁঠো খাবার তাকে খাওয়াচ্ছে, কখনো সেই বালক নিজেকে রাখালদেরকে খাওয়াচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আড়াল থেকে দেখছে, ও তাহলে এই বালক ভগবান, তাহলে ইনি যদি ভগবানই হয়ে থাকে তাহলে একটু পরীক্ষা করতে হয়। তাই ব্রহ্মা করল না দেরি, যত গাভী ছিল সকল গাভীগুলোকে হরণ করলেন। যদি ভগবান যদি হয় তাহলে বুঝতে পারবে, এবং আমি বুঝতে পারবো হ্যাঁ ইনি ভগবান। সৃষ্টিকর্তা ব্রহ্মা করল না দেরি, ওই গাভীগুলোকে হরণ করে নিল। নেওয়ার পরে ঠিক একটু পরেই অনাদিরাদি প্রাণ গোবিন্দ সৃষ্টি স্রষ্টা স্বয়ং কৃষ্ণ গুণমণি, তিনি দেখে গাভীগুলো নেই। উনি অন্তর ধ্যানে অন্তরে জানতে পারলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মনে অহংকার হয়েছে, আর আমাকে পরীক্ষা করার জন্য সকল গাভীগুলোকে করেছে হরণ। এর জন্যই হলো ব্রহ্মার মরণ। কিভাবে? সনাতন ধর্মের ঘরে জন্ম নিয়ে কেউ যদি গাভী চুরি করে তার পরের জন্মে যবনের কুলে জন্ম নিতে হবে। তাই অন্তর্যামী ভগবান যখন জানলেন, ঠিক তাই ব্রহ্মাকে এই অভিশাপটা দিলেন। দেওয়ার পরে পুনরায় আবার সেই গাভীগুলো আবার সেই মাঠে এসে রাখালদের সঙ্গে খেলাধুলা করছে। এক নম্বর জিজ্ঞাসা ছিল এইটা সৃষ্টিকর্তা ব্রহ্মার একটু অহংকার ছিল, কি আমি সৃষ্টিকর্তা আর সাধারণ বালক ভগবান। তাই তাকে প্রমাণ করতে গিয়ে তারও গেল মান সম্মান। তার থেকেই সৃষ্টির মূলেই থাকলেন। গ্রন্থে লেখা আছে সনাতন ঘরের জন্ম নিয়ে যদি কেউ গড়ি চুরি করে তাকে যবন কুলে জন্ম নিতে হবে। তাই সেই যবন হরিদাস মাথায় টুপি, পরনে ধুতি, গায়ে নামাবলি, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, দাদুর সঙ্গে তিলকের ফোঁটা, রাস্তা দিয়ে যায়, তবু সে সর্বদাই কৃষ্ণ গুণগান গায়। এই তো তোমার দ্বিতীয় প্রথম কথার জিজ্ঞাসা করলাম দান, নারদের মন্দির নাই নাকি বলে গেছে আমার ভগবান। নারদের মন্দির সব জায়গায় আছে গো ভগবান, তোমাকে বলতে চাই আমাদের এই দেহের মধ্যেই নারদ মণি আছে, একটু বলে যাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। 18টা মোকাম আছে আমাদের এই দেহের মধ্যে। চূড়ায় চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করণ বসতি, চক্ষুতে কালাতান সদাই করে দেন, নাসিকাতে নিত্যানন্দ মধু করেন পান, করণে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে বজ্রক্ষ 32 যোগান, আলাজিব্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ রানের অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করণ বসতি, নাভিমূলে ব্রহ্মা সদাই করিতেছে লীলা, লিঙ্গেতে মহাদেব লয় চন্দ্রকলা, গুর্জদারে বসিয়ে নারো গোপাল, কামনির সঙ্গে কলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসমতি পায়, 18 মোকামের তত্ত্ব শোনেন সমুদয়। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, মানুষের নামানুকি দেব লোকেও মানে। জিহ্বায় নারদমণি বাজায় কুণ্ডল, নারদের কাজ কি? ঝগড়া লাগানো বাবা, কি তাই তো? নারদের কাজ হচ্ছে ঝগড়া লাগানো। তাই আমাদের এই দেহের মধ্যে মুখের মধ্যে আছে জিহ্বা, এই জিহ্বার এক নাম হচ্ছে নারদ। এই মুখটাকে, এই জিভটাকে যে যত চুপ রাখতে পারবেন সে তত ভালো থাকবেন, কারণ জিহ্বা যত নাড়াবেন তত ঝগড়াটা বেশি লাগবে। আর এই জিহ্বার এক নাম হচ্ছে নারদ।
জলকে যেমন রোধ করে রাখা যায় না, তদ্রূপ নারদকেও ঠেকানো যায় না। তাই আমাদের এই দেহের মধ্যে হচ্ছে নারদ জিভায় বসবাস করে, আর বাস্তব জগতের সংসারে এই কলির যুগে আগের জন্মে নারদ ছিলেন যিনি, এই কলির যুগে নারদ শ্রীবাস হয়ে আসলেন তিনি। এই যে পঞ্চতত্ত্বের ফটো যেখানে পাবেন দেখবেন, সেখানে পঞ্চতত্ত্বের মধ্যে ডান পাশে সাদা দাড়ি চুল নিয়ে একজন আছে ভোলানাথ অদ্বৈত, আর শ্রীনিবাস যিনি তিনি হচ্ছে নারদ। তাহলে ও ভগবান, এই যত জীব রয়েছে প্রত্যেকটা জীবের দেহ মন্দিরে নারদ রয়েছে। এই জিহ্বাই হচ্ছে নারদের বসবাস, আর যেখানে পঞ্চতত্ত্ব আছে সেখানেই নারদ আছে। আগের জন্মে ছিলেন নারদ, এই কলির যুগে নারদ হয়ে আসলেন শ্রীনিবাস, আর দেবাদিদেব ভোলানাথ কলির যুগে আসলেন অদ্বৈত প্রভু হয়ে। এই তো তোমার কথার জিজ্ঞাসা, কথাই করলাম দান। এবার আমি নারদ হয়ে তোমাকে আবার জিজ্ঞাসা করব, শোনো ভগবান। তাহলে নারদের কোনো এরিয়া নেই বাবা, নারদের কোনো জায়গায় যাওয়ার এরিয়া নাই যে তুই এই পর্যন্ত যাবি তারপরে আর যেতে পারবি না। কারণ ভগবানের যত ভক্ত আছে তার মধ্যে ইন্টারন্যাশনাল ভক্ত আছে নারদ। ও স্বর্গেও যেতে পারে, ও মর্তেও আসতে পারে, ও পাতালেও যেতে পারে, যেই কোনো জায়গায় সারা ওয়ার্ল্ডে। ওষুধের সাথেও মিশতে পারে, দেবতাদের সাথেও মিশতে পারে, মর্তে এসে এই মত্ত ধামের নরনারীদের সাথেও মিশতে পারে। নারদের কোনো এরিয়া নেই সারা ওয়ার্ল্ডে, তাই এরিয়া। তাহলে হে ভগবান, আমি নারদ হয়ে এবার শিবের কাছে একটু আসি আসতে। আচ্ছা, আপনাদের পাড়াতে বাবা কোনো সাধুগুরু বৈষ্ণব আছে কি? দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, তাদের তো একটা বেশভূষা আছে নাকি? নাই? আছে না? তিলক কাটা আছে, গলায় মালা আছে, পরনে গেরুয়া বসন আছে। আছে যে ভোলানাথের, আপনারা সবাই জানেন, আমিও জানি, দেবের দেব মহাদেব ভোলানাথ, এই পৃথিবী সংহারকর্তার মালিক ভোলানাথ। ওনার মতো পরম বৈষ্ণব পৃথিবীতে আর কেউ নেই, উনি হচ্ছে বৈষ্ণবের চূড়ামণি। আচ্ছা বলেন তো, ভোলানাথের গায়ে একটা বৈষ্ণবের চিহ্ন আছে নাকি? কিছু কিছু বৈষ্ণব আছে তারা চৈতন্য ঠিকই রাখে, কিছু কিছু বৈষ্ণব আছে তারা দাদুর সঙ্গে তিলক কাটে, কণ্ঠে 3 পাশের তুলসীর মালা, তাদের পরনে গেরুয়া থানের কাপড়। হ্যাঁ, তাদের আবার বাচ্চা কাচ্চা নাই বাবা। আর এই যে আমার যে মামা শিবের ভাইগনা কিন্তু নারদ একদিকে। তাই ভোলানাথের যদি দেখতে যাই, এর আবার কোনো পোশাক নাই, মালা তিলক আসলা ঝোলা নাই। তাকে টাইটেলটা ডিগ্রিটা দিল কিরা? ফুটানি করে যে পরম বৈষ্ণব। বৈষ্ণবদের কোনো বাচ্চা কাচ্চা থাকে নাকি? থাকে বাবা? আমার শিলিগুড়িতে যাবেন, যতগুলো বৈষ্ণব আমি চিনি, আমি জানি, তাদের একটারও সুসন্তান নাই। আর এই যে ভোলানাথ, এ আবার ডিগ্রি পেয়েছে। কি ডিগ্রি? বৈষ্ণব না, উনি বৈষ্ণবের চূড়ামণি। সাওয়াল পল এক আলী, হ্যাঁ এক আলী বাবা। তাহলে বলো ভগবান, তুমি বৈষ্ণব হয়ে এই মত্তধামের বৈষ্ণবদেরকে কি শিক্ষা দিলে? যে পোলট্রির মুরগির মতো খালি বিয়া যাবি নাকি, রেশন কার্ড বানায় যাবি? হ্যাঁ, পচা বৈষ্ণব, এগুলা পচা বৈষ্ণব। তাহলে বলো বৈষ্ণবের ছেলে পেলে হয় কি করে? একটা না, দুইটা না, তিনটা না, চারটা তো একবারে দলিল করা আছে। আরো তো মনে হয় ঝাড়লে 2-1টা বাড়াবে বাবা। হ্যাঁ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এদের আবার খাওয়ার আইটেম আছে, গোষ্ঠী সহকারে মাঝে মাঝে আসবো। দুর্গাপুজোর সময় কাটাম ধরে আসছে, কাটামের মধ্যে সাজায় নিয়ে আসছে। আবার এই যে চৈত মাসে হবে বাসন্তী পূজা, এই সময় আবার কাটাম ধরে আসবো। আবার মেয়ের পূজা আলাদা, লক্ষ্মী পূজা প্রতি বৃহস্পতিবারে, দুর্গা পূজার সময় খাবে আবার 3 দিন পরে, গণেশ পূজা ডেইলি, কার্তিকের পূজা
বছরে 3 বার হয়, মায়ের হাতে খায় 2 বার, আবার একা একা 1 বার কার্তিক মাসের শেষে, তাই না? এদের পূজা করতে করতে বন্ধন থেকে লোন তুলতে তুলতে জীবনটা একবারে ধইনা পাতার মতো হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, একা খাবে কেউ, কখনো কখনো কাঠাম ধৈর্যও আসে আবার। তাহলে তোমার কাছে জানার আস, বৈষ্ণবদের আবার বাচ্চা কাচ্চা থাকে নাকি? তুমি নাকি পরম বৈষ্ণব, তোমার গোটা দেহের মধ্যে তো বৈষ্ণবের চিহ্নই নাই, তুমি আবার বৈষ্ণব হলে কি করে? 1 2 নম্বর হচ্ছে এই যে শিব ভগবান, এও একবারে যে খুব একটা ভালো তাও না। খালি নারায়ণের কথা বললাম যে নারায়ণীকে রেখে এসে সতী তুলসীর সতীত্ব হরণ করেছে, না না, এরও আছে বাবা দোষ। এই যে ভোলানাথ, পার্বতী, এত সুন্দর মা পার্বতী, তার গৃহে থাকতে তাকে নাকি আবার কুচুনি পাড়া যেতে হয়, বেশ্যাবাড়ি যেতে হয়। বলো ভোলানাথ, এখানে তুমি সমাজকে কি শিক্ষা দিলে? একদিকে তোমার বৈষ্ণবের কোনো আচরণ নেই, মালা আসলা ঝোলা নেই, দাদুর সঙ্গে তিলক নেই, ছাওয়াল পাল এক খালি, আবার পতিতালয়ে কি কারণে যাও? খালি নারায়ণকে কই বাবা, এও কম না। তাহলে তুমি পতিতালয়ে গিয়ে এখানে কি শিক্ষা দিলে? কেন, কি দরকার ছিল? জিজ্ঞাসা 2টা হইল। আর একটা জিজ্ঞাসা করতে চাই, হে ভোলানাথ গোসাই, তুমি পৃথিবী সংহার কর্তার মালিক, তাহলে এই যে গোটা বিশ্বে চরাচরে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ যারা যে যে দেবতার পূজাই করুক, সকলেই বাবা ভোলানাথকে ভালোবাসে। তারা কি বাবা, এমন কোন একজন আছে যে ভোলানাথকে ভালোবাসে না? সবাই ভোলানাথকে ভালোবাসে। এই যে শিবরাত্রির চলছে অনুষ্ঠান, শিবরাত্রি অনুষ্ঠান আমাদের শেষ হয় নাই, এরপর আবার আসবে শ্রাবণ মাস 1 মাস, তারপরে চৈত্রী মাস, চড়ক পূজা 1 মাস, তারপরে কাল বৈশাখী 1 মাস। আরে তোমার পূজা করতে করতে তো আমাদের 13 মাস পার হয়ে যেতেছে। হ্যাঁ, তাহলে বলো, এই যে এত কষ্ট করে সুলতানগঞ্জ থেকে দেওঘর বাবাধাম 108 কিলোমিটার পায়ে হাঁটতে হাঁটতে কেউ যেতে পারে না, পায়ে ঠোসা পড়ে যায়, 2 দিন 3 দিন 5 দিন লাগে। বলো ভোলানাথ গোসাই, এত কষ্ট করে তোমার পূজা দিয়ে শিব পূজার প্রসাদ খেলে নাকি সেই ব্যক্তির পরের জন্মে কুকুর কোলে জন্ম নিতে হয়? বলো, তাহলে এই যে আমরা গোটা বিশ্ববাসী যারা শিবের সাধনা করি, শিবের আরাধনা করি, শিবের ধ্যান করি, শিবের সাধনা করি, ভজন করি, তার গুণগান গাই, ভোলে বাবা পার কারেগা, গাড্ডা গুড্ডা পার কারেগা। কিভাবে পার করবে? ওই যে তোমার প্রসাদ খাবো যারা, পরের জন্মে কুকুর কোলে জন্মে নিবে তারা। ইয়ার মানেটা কি আমি বুঝতে পারি নাই, যেন খাঁটি খাঁটি জবাবটা পাই। তোমার কাছে দ্বিতীয়বারে আমার রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে করবে প্রকাশ, শুনবে ভক্তগণ। তুমি বৈষ্ণব হয়ে এই ধর্ম আসরে গো, তুমি কিবা শিক্ষা দিলে? বৈষ্ণব হয়ে এই যে এত ছেলে পেলে তুমি কি কারণে দিলে? শিব পূজা করে শিবের প্রসাদ খেলে নাকি পরের জন্মে কুকুর কোলে জন্ম নিতে হয়? আর তোমার গায়ে কেন বৈষ্ণবের কোনো আকার চিহ্ন নাই? বলো এই সবাই। তবে আর বেশি কথা বলবো না, দ্বিতীয়বারে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আসলে যত আমার মাতৃজাতি সবারই চরণে আমি জানাই গোপনতি, কিঞ্চিত আশীর্বাদ যদি করো বলে শত শত বল করে গেতে পারবো চলে। এই পর্যন্ত পরীক্ষান্ত রাধাকান্তের শরী একবারে জয় জয় শিবপীঠে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল। আবার শিবের পূজার প্রসাদ খাইলে নাকি যায় কুকুর হইয়া রে, মনে জানে চায় বন্ধুরে খায়। শিবের পূজার প্রসাদ খেলে কুকুর হয়, কথাটা মিথ্যা না, কিন্তু যেভাবে তুমি করেছো ধারণা ওইভাবে না। শিব পূজার প্রসাদ খেলে পরবর্তীতে জন্মে কুকুর হয়। হয় কখন হয় জানেন? আস্তে আস্তে রাখ।
যারা নিজের বাবাকে ভাত দেয় না, যারা নিজের মাকে ভাত দেয় না, বাবা মা কান্না করে ঘরে চোখের জল ঝরে, বাবা মাকে ভাত দেয় না, ওই যদি গিয়ে শিবের পূজা করে, ওই হারামজাদা পর জন্মে কুকুর কুলে জন্ম ধরে। শিব তাকে অভিশাপ দেয়। তাহলে তো খারাপ না, তাই না? যেজন নিজের মাকে ভাত দেয় না, যেজন বাবাকে ভাত দেয় না, নিজের মা বাবা কাঁদে ঘরে, আর যেজন শিবের পূজা করে, মা বাবাকে ভাত দেয় না, শিব পূজা করে, শিব রাগ হইয়া অভিশাপ দেয় তারে, ওর নিজের বাবা মাকে চিনিস নাই? আরে মা হচ্ছে ভগ, বাবা হচ্ছে বান, এই মা বাবা দুইজন মিলেই হচ্ছে ভগবান। এই ভগবানকে চিনিস না? যে এই মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরেছে, নিজে না খেয়ে তোকে মানুষ করেছে, যে এই বাবা ঝড় বৃষ্টিতে তোর জন্য করেছে কামাই, আজকে ওই বাবা মাকে চিনিস না, শিবের পূজা করিস, তুই যেন পরজন্মে কুকুর কুলে জন্ম ধরিস। আজকের থেকে করে দিলাম ঘোষণা, নিজের বাবা মাকে যারা ভাত দেয় না, তারা শিব পূজা করলে কোনোদিন শিবের আশীর্বাদ পাবে না। তাহলে তো ভালো, তা খারাপ কি? নারদ, তোর একটা প্রশ্নের জবাব শেষ। এবার কয়, তোমার এত ছেলে মেয়ে, এই শোন, ছেলে মেয়ে যত বেশি হয় তত তার নাম, অর্থাৎ শিবের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মনসা, নেতাই, তারপরে 60,000 মুনি ঋষি, শিবের অনেক ছেলে মেয়ে, তাতে কোনো দোষ নাই, কিন্তু তবু ব্রহ্মচারী। বিনা কারণে এক ফোঁটা যদি কারো নষ্ট নাহি হয়, তারেই ব্রহ্মচারী কয়। আমার জীবনে যত বীর্য তৈরি হবে, আমার জীবনে যত বীর্য, যদি প্রত্যেকটা বীর্যের কণা কণা দিয়ে হয় জগতে কার্য, যদি প্রত্যেকটা বীর্যের কণায় কণায় সৃষ্টি করা যায়, সেজন সৃষ্টি করেও ব্রহ্মচারী হতে পারে এই ধরায়। তাই শিব হচ্ছে ব্রহ্মচারী। সন্তান আদি জন্ম দিলে ব্রহ্মচারী অবশ্যই হতে পারে, জবাব দিলাম তোমারে, তাতে কোনো দোষ নাই। তবে শিব কেমন বৈষ্ণব? শোনো, বৈষ্ণব খালি টিকি রাখলেই হয় না, মালা গলায় দিলেই তারে বৈষ্ণব কয় না, মালা জপ করলেই সে বৈষ্ণব হতে পারে না। বিষ্ণু ভক্তি যার অন্তরে, যেজন প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে জ্ঞান করে, যেজন নিঃস্ব হয়ে বিশ্বের মঙ্গল করে, যেজন নিজে কেঁদে পরকে হাসায়, যেজন নিজে কষ্ট করে জগৎকে বাঁচায়, সেই হচ্ছে পরম বৈষ্ণব আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রের ভাষায়। বৈষ্ণব যারা নিজে কষ্ট করলেও জগতের মঙ্গল চায় তারা। তাই শিব বাঘের ছাল পরে, একমাত্র শিব হচ্ছে সত্য সুন্দর, শিব হচ্ছে শান্তি, শিবের মতো দয়াল কেউ নাই। তাই ভোলানা ওরে যোগিয়া কিসের লাগিয়া থাকো শ্মশানে, কেন তুমি দুঃখ দিলা মায়ের পরাণে, কেন তুমি দুঃখ দিলা মায়ের পরাণে ভোলানা। ওরে যোগিয়া কিসের লাগিয়া থাকো শ্মশানে।
পরে সুন্দর শাড়ি তুমি বাঘের ছালা, মায়ে পরে সুন্দর শাড়ি তুমি বাঘের ছালা। মাকে বলে লক্ষ্মী সোনা, মাকে বলে লক্ষ্মী সোনা তুমি যে পাগেলা। মাকে বলে লক্ষ্মী সোনা তুমি যে পাগেলা ভোলা না। ওরে যোগিয়া কিসের লাগিয়া থাকো শ্মশানে। ঘোটা গাজা খাও, ভাঙ ধতুরা খাও ভোলানাথ, ঘোটা গাজা খাও। নেশাতে মাতিয়া থাকো ভস্যে মাখা গাও, নেশাতে মাতিয়া থাকো ভস্যে মাখা গাও। শিব যা করে মানুষ কি তা বুঝতে পারে? শিব ভাঙ খায়, গাজা খায়, ধতুরা খায়, একটাও খারাপ জিনিস না। আরে গাজা, গাজাটা কি বাবা একটু ভালো করে বুঝিস। গা, আরে রাধা গোবিন্দের নাম গা, গাইতে গাইতে একটু ভক্ত আসরে যা। রাধা গোবিন্দের নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনে যা। নিতাই গৌরের নাম গা, গাইতে গাইতে নদিয়ার দিকে যা। বাবা ভোলানাথের নাম গা, গাইতে গাইতে বাবা ধামে যা। কালী মায়ের নাম গা, গাইতে গাইতে কালী ধামে যা। এটার নাম হচ্ছে গা আর যা, গাজা। তো ভালো জিনিস, হ্যাঁ। গা, হরির নাম গা, গাইতে গাইতে একটু সাধু সঙ্গে যা। এ তো ভালো কথা বলছে। ভাঙ, আরে আর কত ঘুমিয়ে থাকবি, এই মায়া ঘুম ভাঙ। এটার নাম হচ্ছে ভাঙ। ধুতুরা, আরে মনের ময়লা ধো তোরা। বাইরের ময়লা সাবানে ধোয়া যায়, কিন্তু মনের ময়লা ধুইতে গেলে সাধু সঙ্গে না গেলে সে ময়লা কি ধোয়া যায়? তাই মনের ময়লা ধুবি তোরা, তার আগে হচ্ছে একটু সাধু সঙ্গ করা, ওইটার নাম হচ্ছে ধুতুরা। তাহলে শিব খারাপ কোনোটাই কয় না। তাই ভাঙ ধুতুরা খাও বাবা, ঘোটা গাজা খাও, নেশাতে মাতিয়া থাকো ভস্যে মাখা গাও। ওরে যোগিয়া কিসের লাগিয়া থাকো শ্মশানে। নিমন্ত্রণ খাইতে মাতা গেল বাপের বাড়ি, যোগ্য দেখিতে মা গেল বাপের বাড়ি। সেথায় গিয়ে শোনে মা তোমার নিন্দাচারী। পতি নিন্দা শুনে সতী সহিতে নারিল, জ্বলন্ত আগুনের মাঝে ঝাঁপ দিয়া মরিল। রাধা মোহনী বলে বাবা কান্দ কিসের লাগি, তোমার লাগি মরল মা হইয়া অনুরাগী। তুমি বললে ঘরে বউ থাকতে শিব কেন কোষনগরে যায়, মানে বেশ্যা বাড়িতে যায়? আচ্ছা দেখেন, যারা বৈষ্ণব, আমি এখন আসরে বাউল হয়ে দাঁড়াই, আমাকে যদি একজন ব্রাহ্মণ এসে 10 টাকা দেয় আশীর্বাদ, বাবা এটা দিলাম নেও। একজন মুচি এসে যদি 10 টাকা দেয় আমি কি নেব না? মেথর এসে 10 টাকা দিলে আমি কি নেব না?
আমি যতক্ষণ আসরে দাঁড়াই, যত ভক্ত প্রাণ, আমি জীব আর আপনারা সবাই আমার ভগবান। আমার কাছে প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান বিরাজ করে, তাই ভগবানের আশীর্বাদ আমি অবশ্যই নিতে পারি আমার মাথা পরে, এতে কোনো দোষ নাই। শিবকে যদি ভক্তেরা ডাকে, শিব কি না গিয়ে থাকতে পারে? হ্যাঁ, জয় তারা নামে এক বেশ্যা ছিল, ওই বেশ্যা হচ্ছে আবার শিবের ভক্ত। ওই জয় তারার ডাকে শিব মাঝে মাঝে তার দেশে যায়, জয় তারার বাসনা পূর্ণ করে। এই খবর একদিন নারদ গিয়ে দুর্গার কাছে দিল, ও মামি, বেশ্যা বাড়িতে যায় তোমার স্বামী। হ্যাঁ, এবার এই কথা শোনার পরে দুর্গা কি আর ধৈর্য ধরে? দুর্গা ছুটে গেল সেই বেশ্যা বাড়িতে। বেশ্যা বাড়ি যাওয়ার পরে গিয়ে দেখে ওই জয়তারা বেশ্যা মন প্রাণ দিয়ে তার ঘরে শিব গৌরীর মূর্তি সেখানে পূজা করে। প্রতিদিন শিব গৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চোখের জলে ভেসে যায়। সেইখানে ভক্তের বাসনা পূরণ করার জন্য গিয়ে দাঁড়ায় ভোলা বাবায়। দুর্গা দেখে অবাক হলো, তাই এত বড় ভক্ত তোমার, সে তো তোমার ভক্ত না, আমারও ভক্ত, প্রতিদিন ঘরে শিব গৌরীর পূজা করে। ধন্য ধন্য ভোলানাথ, তুমি ভক্তের ভগবান। সেই দিন দুর্গা আর শিব যুগল হয়ে জয়তারাকে দেখা দিয়েছিল। জয়তারা বলছে, হে মা ভগবতী, তুমি তো পরম সতী, তুমি সতী হয়ে এই বেশ্যা বাড়িতে এলে। ও মা, সেই দিন দুর্গা ঠাকুর বলেছিল, জগতে যত জীব তত শিব, যত নারী তত গৌরী, যত পুরুষ সব শিবের অংশে, যত নারী সব গৌরীর অংশে। এই জন্য যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। আমি আজকের থেকে আশীর্বাদ করলাম, বেশ্যা বাড়ির মাটি ছাড়া দুর্গা পূজা হবে না, হবে না। ওই যে মা দুর্গা বেশ্যা বাড়ি যাওয়ার জন্য বেশ্যা বাড়ি মাটি হয়ে গেছে, ধন্য মহাপুণ্য। এই জন্য কথা খাঁটি, দুর্গা পূজায় লাগবে বেশ্যা বাড়ির মাটি। তাহলে বাবা, তুমি যা জিজ্ঞাসা করেছিলে কোনোটাই কিন্তু খারাপ না। আসলে শিবকে তোমরা চেনো না। হ্যাঁ, শিব হচ্ছে দয়াল, শিব হচ্ছে সত্য, শিব হচ্ছে শান্তিপ্রিয়, শিব হচ্ছে প্রভু, শিব হচ্ছে ভক্তবাঞ্ছা মনোরঞ্জনকারী, শিব হচ্ছে আবার সংহার কর্তা, ত্রিশূলধারী। শিবকে আমরা অনেক রূপেই পেতে পারি। এবার তোমার কাছে একটি কথা জানিবারে চাই, খাটি খাটি জবাব দিবি, শুনিবে সবাই। রে প্রেমে চায় না ধন রতন রে। আচ্ছা নারদ, আগের বারে যাহা তোমার কাছে ছিল জিজ্ঞাসন, অল্প হলেও দিল জবাব, রাখে নাই গোপন। এইবার নারদ মুনির কাছে আমি আরেকটা কথা জানিবারে চাই। আস্তে, ও নারদ, তুই ভক্ত, আমি একটা তত্ত্ব জানতে চাই। তোর একবার যক্ষা ব্যাধি হয়েছিল, যক্ষা। একটা কথায় কয়, যদি হয় যক্ষা তার নাই রক্ষা। ওই যক্ষার এখন নাম কিন্তু টিবি, কয় না টিবি রোগ। এইটা হচ্ছে বর্তমানে টিবি, এটা আগের নাম ছিল যক্ষা। এই নারদ মুনির একবার যক্ষা রোগ হয়েছিল। আচ্ছা বলতো, যক্ষা রোগ হওয়ার পরে তুই কোন কবিরাজের কাছে গেলি, কোন ডাক্তারের ঔষধ পেলি, কোন বৈদ্যের উপদেশ নিয়া যক্ষা ব্যাধি তোর ভালো হলো? তাহলে আমাদের বাউল গান শোনা সার্থক হবে। আচ্ছা, আমাদের বাড়িতেও তো কারো যক্ষা হতে পারে, তাই না? টিবি হতে পারে। টিবি যদি হয়, ডাক্তারের ঔষধ না খেয়ে, ডাক্তার বাড়িতে না গিয়ে কি করে নারদ মুনি ভালো হয়েছিল, এই তত্ত্বটা শিখিয়ে দিলে আমাদের সবার ভালো হবে।
ডাক্তার বাড়ি যাব না, ডাক্তার ঔষধ খাবো না, তবু যক্ষা থেকে যেন মুক্তি পাই, এই সন্ধানটা তোর কাছে চাই। এই পর্যন্ত দ্বিতীয় আসর দিলাম আমি ছাড়ি, আবার শিব গৌরী প্রেমানন্দের সবাই বলেন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কে মুক্তি পেল কিভাবে বলবো এই সবাই। এটা খালি আমাদের বলাই বেকার হবে। কারণ কি, এখন আর স্বামীর সেবা 100-র মধ্যে 99 জন মায়েরা করে না। কি মা, খারাপ করলাম কি? এখন করে 100 জন মায়েদের মধ্যে 99 জন মায়েরা বিয়েটা হয়ে গেছে, মানে নামটা তো হয়ে গেছে যে বিয়ে হয়েছে, তারপরে স্বামীর সেবা কয়জনে করি আমরা? কয়জনে করো বলো? তাই প্রথমে আগে মায়েদেরকে বলবো, মা এখনই দেখবা স্বয়ং নারায়ণ শয়নে রয়েছে, লক্ষ্মী তার পাশে বসে চরণ সেবা করছে। লক্ষিন্দরকে সর্পে আঘাতে তিনি মৃত্যু শয্যায় কলার ভেলাতে ভাসিয়ে দিয়েছিল। বেহুলা তার সঙ্গে সাথে সাথে থাকতে থাকতে রক্ত মাংস পচে গলে শেষ হয়ে গিয়েছিল। তার হাড় হাড্ডি বাপের অংশ অর্থাৎ কঙ্কালে নিয়ে গিয়ে তাকে কিন্তু ভালো করেছিল। সাবিত্রী তার স্বামী সত্যবানকে বাঁচিয়েছিল। আচ্ছা, এখন যদি ধরে নাও আমাকে এই সাপে আঘাত করলো, কলার ভেলাতে করে ভাসিয়ে দিল, আমার বউ যাবে সাথে? কি বাবা, যাবে? হ্যাঁ ও মা, ধরে নাও এই গ্রামে ঠাকুর না করুক, যেহেতু হাল কৃষির কাজ করি আমরা, জমিতে সাপ পোকামাকড় থাকে, ধরে নাও কামড় দিল, হয়তো কবিরাজ এসে বললো তাকে কলার ভেলায় ভাসিয়ে দিতে হবে, 7 দিন পরে ভালো হয়ে যাবে। কোন মহিলাটা আসে যাবে? এত সুন্দর বাড়ি ঘর, ল্যাপ তোষক ব্ল্যাঙ্কেট, দামি দামি খাট, দামি দামি সাজার জিনিসপত্র, আইলানা মাস্কারা ইয়া ওগুলা থুইয়া থুইয়া কেউ যায়? কে আসে যাবে? যাবে না, কেউ যাবে না। কারণ একজন দিল্লি থাকে আর জেরেস কবি পাড়াতে 5 জন ঘুরতেছে। হ্যাঁ, ওর জন্য দেখবা মায়েরা এখন উলটধ্বনি দেওয়া কমে গেছে। কারণ মায়েরা যত উলটধ্বনি দেওয়া কমবে তত স্বামীর পরম আয়ু কমে যাবে, আর যত কমে যাবে অরিজিনালটা মরে যাক, জেরেসটা তো রেডি। কি অরিজিনালটা মরে যাক, জেরেস কবি রেডি। তো তাই বললাম, এখনকার মায়েরা স্বামীর চরণ টেপে না, টেপে ঠিকই কিন্তু মোবাইল টেপে খালি। তো ওই মায়েদেরকে প্রথম বলবো, ওই মোবাইল টেপা বাদ দিয়ে স্বামী সারাদিন জমিতে মাঠে কাজ করুক, বা টোটো চালাক, বা ভ্যান চালাক, বা রাজমিস্ত্রি কাজ করুক, বা অফিস থেকে আসুক, যে কোনো কাজের থেকে যখন বাড়িতে আসবে, তোমার বাড়িতে মনে করো সেই দিন ঝগড়া হয়ে গেছে, প্রচণ্ড ঝগড়া হয়ে গেছে, কিন্তু নিয়ম কখনো বলার, স্বামীটা আসলো ব্যবসার থেকে, কাজের থেকে, রাস্তার থেকে আসলো, কার সঙ্গে কোন কথা বলে তার মনটা খারাপ আছে সেটা তুমিও জানো না। তাই তিনি বাড়িতে আসার পরে তার প্রথম যত্ন, তাকে স্নান করাও, জলটা তুলে দাও। এখন তার তুলতে হয় না, আঙ্গুল দিয়ে টিপি দিলেই, সুইচ দিলেই জল ভরায়, তাই না বাবা? সে স্নান করলো, তাকে খেতে দাও, তুমি একটু খাও, তার পাশে গিয়ে ঘরে বসো, বসার পরে 2-1টা ভালো কথাকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে যে তার মনের গতি কেমন আছে। যদি রেগে যায় থাকে তখন বলে চুপ করো তো, এগুলো কথা এখন বলো না, এমনি মনটা খারাপ আছে, কারণ আজকে ব্যবসায় লস, তারপরে আবার একটু ঝগড়া হয়েছে। 2-1টি কথা ভালো মন্দ কথা বলতে বলতে তার মনের ব্যাপারটা তুমি বুঝতে পারবে। তারপরে মনটা ভালো, তখন তুমি তোমার বাড়িতে শাশুড়ির সঙ্গে হোক, যার সঙ্গে হোক, ভাসুরের সঙ্গে হোক, ননদের সঙ্গে হোক, সেই কথাগুলো বলো, তাহলে সে শুনবে। আর যদি ব্যবসায় লস, রাস্তায় ঝগড়া, আসার পরে খাইতে না দিয়ে স্নান না করিয়া যদি কও তোমার মা এই যে এগুলা কইছে, আচ্ছা কম তো গরমের মতো গরম হবো না? ওই বউ না পিটায় কেউ ভাত খায়? হ্যাঁ, আমার তোমাদের করছি না, তোমরা ভালো, এটা আমার শিলিগুড়িতে। এইবার বলতে পারো শিবানন্দ তুমি বড় বড় ডায়লগ দিচ্ছ, তোমার বউ আমার বউ এখনো পর্যন্ত সামনে দাঁড়িয়ে কথা বলার, মানে তাকায় চোখের দিকে মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস নাই। একদম বাস্তব কথা বলছি।
কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে, অমুক জায়গায় নিমন্ত্রণ করছে, যদি আমি বলি যাও তবেই যাবে, নাহলে ওর বাপেরও ক্ষমতা নাই যে অনুষ্ঠান বাড়িতে যায়। কারণ শক্ত মরদের দক্ষিণ দরজা ঘর। কি বাবা খারাপ কইলাম? তাই মায়েদেরকে প্রথম বলবো, স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু জয় করা যায়। ওই যে নিয়মটা বললাম, স্বামী কাজে থেকে আসলে তার আদর যত্ন, তার সেবাটা নাও। সে যখন বিছানায় যাবে ভালো আগে দুই একটা কথা বলো, বললেই তার মনের ভাবটা বুঝতে পারবে, তারপরে বইলো তুমি। কিন্তু কিছু কিছু বউ আছে, সব মহিলাই না, কিছু কিছু মহিলা আছে, হ্যাঁ কাম করতে তার কথা আজকে আইসুক, আজকে আইসুক, আজকে নয় ওই বাড়তে থাকবে, নইলে আমি থাকবো, দুজনের একজন। বাড়িতে ঢোকা মাত্রই নেওয়া কটা ভাত দাও, খাও গা বাইরে নিয়ে, তোমার মা খাও গা যায়, কয় না? আচ্ছা কম তো, আজীবনের জন্য লাইফ ইন্স্যুরেন্স করে দিচ্ছে আমি, আমার মাই যদি ভাত বাইরে দিবে তোকে পূজা করার জন্য আনছি নাকি? কথা কন ঠিক কিনা? কথা ভেজাল আছে? হ্যাঁ, বাহ। তাহলে নারদের যখন যক্ষা হয়েছিল, নারদের অধিক বিয়ে হয়েছিল, সেই অধিক বিয়ে কেন হলো সেটাও বাবার বাক্য বা অভিশাপে। নারদ যখন পূর্ণ যুবক হলো, এই যে স্বর্গমত্ত পাতালে এই বিনা বাজিয়ে শুধু খালি গান বাজনাই করে, তাই নারদকে আটকানোর জন্য স্বয়ং ব্রহ্মা বললেন, বাবা তোর বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, তোকে বিয়ে দিয়ে দেয়, তুই সংসার কর। নারদ বলল আমি বিয়ে করব না, পিতৃবাক্য লঙ্ঘন করলেন। তখন ব্রহ্ম অভিশাপ দিলেন, যা আমি তোকে অভিশাপ করলাম, তোর অধিক বিয়ে হবে। আর আমরা শিল্পী গোষ্ঠী যারা, আমরা সেই গন্ধর্ব বংশের জন্ম পরাম্পর, তাই যারা গান বাজনা করে তারা হচ্ছে ধূপকাঠির মতো। ধূপকাঠি কেমন? নিজের দেহটাকে তিলে তিলে পুড়িয়ে ছাই করে আর চতুর্দিকে গন্ধ ছড়ায়। তদ্রূপ একটা শিল্পীর ভিতরেও হাজার হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা থাকে, মঞ্চে এসে যখন গান করে সেই মনের ব্যথা, মনের দুঃখ কষ্ট অন্তত ভক্তদেরকে, শ্রোতাদেরকে বুঝতে দেয় না। কেন দেয় না? এই ভক্তদের মুখের আনন্দ হাসি ফুটানোর জন্য। ঠিকই তাই। এইবার সেই নারদের অধিক বিয়া হয়েছিল, তার সবচেয়ে ছোট স্ত্রী ঘরণী, সহধর্মিনী, রমণী, কামিনী, প্রেমিনী, লাদিনী, পত্নী, তার আদর সোহাগে যত্নে তিনি সুস্থ হন। এবার আমরা আসি আমাদের সনাতন ধর্মের যে তারক ব্রহ্ম নাম